ড্রেন নির্মাণ সহ গান্ধীমেলা টেন্ডারের নামে ব্যাপক দুর্নীতি। পৌরসভার কাজকর্মে বিজেপি কমিশন রাজ চালাচ্ছে, অভিযোগ জেলা কংগ্রেসের। পৌরসভার কাজকর্মে বিজেপি কমিশন রাজ চালাচ্ছে, কংগ্রেস কমিশন রাজ চালাচ্ছে না। গান্ধীমেলা পরিচালনার ক্ষেত্রে বিজেপি বিধায়ক দীপান চক্রবর্তী ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী কংগ্রেসের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করেছে তা ভিত্তিহীন। কংগ্রেস নেতৃত্বাধীন শিলচর পৌর বোর্ডের আমলে প্রফিট অডিটেক্ট অ্যাকাউন্ট ছিল এমন 2014 সালে 14,21,588 টাকা, 2013 সালে 9,07,488 টাকা, 2012 সালে 11,63,000 টাকা, 2005 সালে 13,37,000 টাকা। তখনকার সময়ে চরকি ছিল 20 টাকা, বর্তমান 70 টাকা। মদকি কুয়া ছিল 20 টাকা, বর্তমান 80 টাকা। সেই অনুপাতের নিরিখে কংগ্রেস পৌর বোর্ড গান্ধীমেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পেরেছে, তাই বিধায়ক দীপান চক্রবর্তীর মুখে স্বচ্ছতা শোভা পায় না। কারণ বর্তমান শিলচর পৌরসভা দুর্নীতির আকশা হয়ে উঠেছে। শিলচর শহরে ড্রেন নির্মাণ সহ বিভিন্ন কাজকর্মে ব্যাপক অনিয়ম হচ্ছে। শিলচর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে এসব অভিযোগ করেন জেলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, প্রাক্তন পৌর কমিশনার সজল আচার্য। এদিন সাংবাদিক বৈঠকে যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, অনুপম পাল, রঞ্জিত দেবনাথ, অভিক দাস, অর্কদীপ রায়চৌধুরী প্রমুখকে পাশে বসে দেবদীপ দত্ত বলেন, গত কয়েক মাস থেকে শিলচর শহরের উন্নয়নমূলক কাজ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে সরব হয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। শহরের সড়ক ড্রেন নির্মাণ সহ সম্প্রতি গান্ধীমেলা পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় নিশ্চিত করতে তারা সরব হয়েছেন। আর এটা সহ্য হচ্ছে না বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। কারণ বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে শিলচর পৌরসভা আঁতুড়ঘর হয়ে উঠেছে। শহরের ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও গাইডলাইন লঙ্ঘন হচ্ছে। গান্ধীমেলায় বিভিন্ন বিনোদন সামগ্রী বসানোর বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিজিৎ পালের নেতৃত্বে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে যে শিলচরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার তদারকি, যে জনসাধারণের যে অভিযোগ আছে অভিযোগের কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গাতে পৌরসভাই হোক বা পিডব্লিউডির কাজে হোক আমরা তদারকিতে গেছি এবং গিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজের আমরা দুর্নীতি দেখতে পেরেছি। আমরা বিশেষ করে যে ড্রেনের কাজ চলছে প্রেমতলাতে, এতে অনেক আমরা কাজের গড়মিল পেয়েছি। তার স্বীকার করেছেন যে বিভাগীয় কর্তৃপক্ষ, যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসও, তারা স্বীকার করেছেন। কেননা যে মেইন কন্ট্রাক্টর যিনি আছেন, কেউ এখানে মেইন কন্ট্রাক্টর নেই, সবে সাবে কন্ট্রাক্টর দিয়েছেন, সাব কন্ট্রাক্টরে কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন এই কাজ তদারকি করতে গিয়েছি তার দুদিন পরে দেখছি বিজেপির তরফ থেকে তাদের কয়েকজন কর্মকর্তা প্রেস মিট করে বলছে কংগ্রেস নাকি গুন্ডা রাজ চালাচ্ছে, কংগ্রেস নাকি কমিশন রাজ চালাচ্ছে। অতি দুঃখের বিষয়। আমরা ভাবছি ওনারা প্রেস মিট করেছেন যে কংগ্রেস যে উন্নয়নমূলক কাজে যে তদারকি করে যে কাজটা করে যাচ্ছেন সেইটা বিষয় নিয়ে ভাবছি ওনারা তাদের বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে এনে, কন্ট্রাক্টরকে ডেকে এনে বলবেন যে দেখো তোমাদের কাজের অনেক গলতি আছে, তোমরা এইগুলো ঠিক করো। আমরা ভাবছি সেই করবে বিজেপি, কিন্তু না করে তারা কন্ট্রাক্টরের সাপোর্ট নিয়ে তারা আমাদিগকে শাসানি দিচ্ছে যে আমরা কাজের কন্ট্রাক্টরের আমরা কমিশন নিচ্ছি। বড় দুর্ভাগ্য বিষয়। তাই আমি যারা এই দলের আছেন, বিজেপি দলের যারা প্রেস মিট করেছেন, আপনাদেরকে বলছি, অনুরোধ রাখছি, আজকে কংগ্রেসই হোক, অন্যান্য দলই হোক, যে কোনো ক্লাবই হোক, সংগঠনে হোক, যখন শিলচর শহরে পাবলিক মানি খরচ হওয়ার যে জায়গাটা হবে, এই জায়গাটার যখন কাজ একটা হবে, যার অধিকার আছে সে যখন যাবে, গিয়ে যখন একটা দুর্নীতি বা একটা কোনো কিছু গলতি দেখবে, আর আপনারা যখন শাসক দলে আছেন, আপনাদের নলেজে যখন যাবে, আপনারা এই কাজটাকে রেকটিফাই করার জন্য ওদেরকে ডাকবেন। ওরা যে গিয়ে কাজ তদারকি করেছে
তাদের এগেইনস্টে আপনারা করবেন না, তার হলে আপনার শিলচরে জনসাধারণ বুঝে নেবে যে এটার ভিতরে কি চলছে। কারণ আপনারা যাদেরকে প্রেস মিটে নিয়ে বসছেন, আপনাদের কিনারে যারা আছেন তাদের মধ্যে দু একজন আমি দেখেছি কন্ট্রাক্টর, 2-3 জন কন্ট্রাক্টর আছে যাদের সাইনবোর্ডের মধ্যে আমি নামও দেখেছি, তাদেরকে নিয়ে করেছেন কন্ট্রাক্টরের স্বার্থে। আপনারা এইসব জিনিস করবেন না। শিলচরের নাগরিকের জন্য, শিলচরের স্বার্থে কংগ্রেস লড়ছে, লড়ে যাবে, যে কোনো ব্যাপার হোক না কেন জনগণের স্বার্থে কংগ্রেস থেমে থাকবে না। উন্নয়নের কথা বলছেন, আজকে উন্নয়নের কথা হলে 8 বছর হয়ে গেছে বিবেকানন্দ রোডের রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হচ্ছে না। আজকে 4 বছর হয়ে গেছে শিলচরে যে রাঙ্গের খালের অবস্থা গিয়ে দেখুন, শিলচর রাঙ্গের খালের কী অবস্থা। প্রতি বছর 100 মিটার করে কাজ হয়, 50 বছরে সেই কাজ শেষ হবে না। আপনি গিয়ে দেখুন কি অবস্থা। আজকে একটা খেলার জায়গা নেই, একটা অডিটোরিয়াম নেই। আজকে গিয়ে দেখুন যে ডিস্ট্রিক্ট লাইব্রেরির কী অবস্থা আছে, গিয়ে দেখুন সঞ্জয় মার্কেটের কী অবস্থা আছে, গিয়ে দেখুন ন্যাশনাল হাই রোডের যে অডিটোরিয়ামের অবস্থা কী আছে। শিলচর শহরের ওয়ার্ডগুলোর একটা কোনো ওয়ার্ডের অবস্থা ভালো নয়, ড্রেনের অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। কিন্তু আমি দেখছি যে আজকে এই প্রশাসন আর এই বিধায়ক মিলে আজকে শিলচর শহরের যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা, এই টাকাটা নিয়ে কিন্তু মিউনিসিপ্যালিটির অলিগলির কাজ করছেন না। উনি পিডব্লিউডির উপরের রাস্তা, NHDSL এর রাস্তার উপর উনি ফুটপাথ বানাচ্ছেন। কেন? পিডব্লিউডির কি টাকা নেই? আজকে এইগুলো জিনিস ওনাকে জিজ্ঞেস করতে চাই, জনসাধারণ জিজ্ঞেস করছে। আগামী যে নির্বাচন আসবে শিলচরের নাগরিক এক একটার হিসাব নেবে। যে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেসের বিভিন্ন প্রতিনিধি দল শিলচর শহরে যে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে কাজটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেই রকম হয়নি, যার জন্য আমাদের অভিজিৎ পালের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং কাজ যাতে সুন্দরভাবে হয় ওইটার আমরা দেখছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন জায়গায়ও আমরা পেয়েছিও যে স্পেসিফিকেশন মতে কাজ হওয়ার কথা ছিল সেই স্পেসিফিকেশন মতে কাজ হচ্ছে না। তো এটার এটা আমাদের সঙ্গে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এই জায়গাটাকে এইভাবে করে দেওয়ার জন্য যেটা স্পেসিফিকেশন আছে। তো এইসব প্লাস বিজেপির পৌরসভার যে একটা বিধায়কের যে একটা আতুর ঘর, সেটা আমাদেরকে বলতে হয়নি, কারণ বিগত কিছুদিন আগে আমরা খবর পেয়েছি যে গান্ধী মেলায় টেন্ডার নিয়ে একটি দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির প্রতিবাদ করতে আমাদের সভাপতি এবং আমাদের প্রতিনিধি দল ওইখানে গেছেন। তো আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন যে আমরা যা চেয়েছিলাম তা আজ অবধি আমরা পাইনি। আমরা শুধু একটা জিনিসই চেয়েছিলাম যে কে কাজটা পেয়েছে, কত স্কোয়ার ফিট পেয়েছে, কত টাকা স্কোয়ার ফিটে পেয়েছে, এই 3টে জিনিস, যেটা লুকাবার কোনো বিষয়ই হতে পারে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে বিজেপির নেতৃবৃন্দ 4টার সময় যখন অভিজিৎ পালের নেতৃত্বে তারা পৌরসভায়, ঠিক ওই সময়ই তারা ওই দিনই সন্ধ্যে 7টার সময় তারা প্রেস মিট করে কিছু বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের কাছে তুলে ধরেছে যে স্বচ্ছতা বজায় হচ্ছে, এরকম গান্ধী মেলার এখন প্রচুর বেনিফিট বেড়েছে, আগে কংগ্রেস আমলে 8 লক্ষ টাকার উপরে হতো না। তো যিনি বলেছেন তাকে আমি বলি যে তিনিও গান্ধী মেলার নাকি সেক্রেটারি ছিলেন। তো আশ্চর্যের ব্যাপার, তিনি হাওয়ার মধ্যে কথাগুলো বলেছেন। আপনারা লিখে নিন, আমি অডিট করা যে রিপোর্ট, ওই রিপোর্টের ভিত্তিতে আপনাকে বলছি 2014-তে গান্ধী মেলায় প্রফিট হয়েছিল 14,21,588 টাকা। লিখে নিন আপনারা নাম্বারটা, 14,21,588 টাকা। 13-তে প্রচণ্ড বৃষ্টি ছিল, এর মধ্যে আমাদের লাভ হয়েছে 9,07,488 টাকা। 12-তে হয়েছে 11,63,800 টাকা। 10-এ হয়েছে 10,63,000 এবং 2005 ইংরেজিতে হয়েছে 13,37,000 প্লাস। তো উনি কোথার থেকে যে এই 8 লক্ষ আর 7 লক্ষ পেলেন, মানে বিভ্রান্তিকর কিছু না জেনে তিনি প্রেস মিটে বসেছিলেন। আর আমরা যখনের হিসেবটা আপনাদেরকে দিচ্ছি, তখন চরকিতে একটা রাইড ছিল 20 টাকা,
সেই রাইড এখন হয়ে গেছে 70 টাকা। তো আমাদের বক্তব্য হচ্ছে আমরা গান্ধী মেলার পৌরসভা নিয়ে আমরা কথা বলতে চেয়েছি। আমরা তথ্য ছাড়া প্রেস মিটে কে বসেছিলেন? ওই ওদের বোধহয় জেনারেল সেক্রেটারি কি, উনি আবার কি, আমি নামটা বলতে পারবো না। উনি বলে, আপনারা দেখবেন, আপনাদের কাছে আছে নিশ্চয়। আপনার কাছে এই তথ্য আছে, নামটা তো জানার কথা। নামটা ঠিক আমি চিনি লোকটাকে, আমি নামটা জানি না। উনি গান্ধী মেলার সেক্রেটারিও নাকি ছিলেন, খুব সম্ভবত 27 কিংবা 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার, জানি না আমি। তো এই সব বিভ্রান্তিকর, আমি যেগুলো আপনাদেরকে তথ্য দিলাম এগুলো আপনারা প্রকাশ করুন। আর ওনাকে চ্যালেঞ্জ করলাম যে 8-12 লক্ষ টাকার উপর যে উনি বলেছেন কংগ্রেস আমলে হয়নি, তো কংগ্রেস আমলে তখন গান্ধী মেলাটা ছিল ছোট, তখন একটা রাইড ছিল, যে কোনো চরকি পরকি এগুলো রাইড ছিল 20 টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে 70 টাকা। আর এবার আমাদের একটাই জিনিস ছিল, আমরা যেটা জানতে পেরেছি যে এবার গান্ধী মেলার অ্যামিউজমেন্ট লাইনের যে টেন্ডার হয়েছে, সেই টেন্ডার পেপারের দর মূল্য ছিল 1 লক্ষ টাকা এবং সিকিউরিটি মানি ছিল 2 লক্ষ টাকা। আপনাদের কাছে অনুরোধ, 100 কোটি টাকার কাজেও আমরা জানি 1 লক্ষ টাকা টেন্ডার ফিস হয়, টেন্ডারের পেপারের দাম হয় না, কিন্তু এটা এবার গান্ধী মেলায় হয়েছে। পরবর্তীতে আমরা জানি যে 4টে টেন্ডার পড়েছে, একজন 26 টাকা, একজন 12 টাকা, একজন 11 টাকা এবং একজন 5 টাকা। মজার ব্যাপার হচ্ছে 26 টাকা, 11 টাকা এবং 5 টাকা ওইটা একজনেরই টেন্ডার, আর 12 টাকা অন্য একজনের টেন্ডার। তো এবার দেখা গেল 26 টাকা দিয়ে যদি এই মেলাটা নেয়, তাহলে 4 থেকে 5 কোটি টাকা গান্ধী মেলার বেনিফিট হবে, 26 টাকা করে যদি নেয়। তো ওইখানে করা হলো কি, তো টেন্ডার খোলার পর ফার্স্ট টেন্ডারার যে হয় সেই তো টেন্ডার পায়। এখানে দেখা গেল 2 দিন পর 2 নম্বর টেন্ডারারকে ওই কিউ থেকে বাদ দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে 2 দিন পর কেন বাদ দেওয়া হলো? নিশ্চয়ই ডাল মে কুছ কালা হ্যায়। তো তাদের মুখে যখন আমরা স্বচ্ছতার কথা শুনি, আমাদের মানে অবাক লাগে যে কীভাবে স্বচ্ছতা, তো আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে স্বচ্ছতা, সুপারি নিয়ে স্বচ্ছতা, কয়লা নিয়ে স্বচ্ছতা, বিভিন্ন ব্যাপার নিয়ে ওরা স্বচ্ছতা।